নমস্কার, জয় মা বলে, জয় গুরুদেব। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়তে চলেছে মীন রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিলেন 2024-এর মে মাসে। মেষ থেকে বৃষতে গেছেন এবং সেখানে 2025-এর মার্চ মাস পর্যন্ত থাকবেন। তো এই দেবগুরু সেখান থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের উপর কীরকম প্রভাব ফেলবেন সেই নিয়ে আলোচনা। এবং এখানে শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি নিয়েই আলোচনা হবে, তার প্রভাব নিয়ে অন্য কোনো প্ল্যানেট বা মেজর প্ল্যানেট নিয়ে আলোচনা হবে না। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নকুষ্ঠী নিয়ে আলোচনা নয়, এটা মাথায় রেখে দেখবেন। এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যে এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। শুরুতেই বলবো যে দেবগুরু বৃহস্পতি আপনাদের 3 নম্বর হাউসে বসে রয়েছেন এবং প্রথম দৃষ্টি দিচ্ছেন আপনাদের 7 নম্বর হাউসে। 7 নম্বর হাউস মানেই হচ্ছে বিবাহিত জীবন, পার্টনারশিপে, ব্যবসা। তো বিবাহিত জীবনে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভালো। বিবাহিত জীবনে আপনাদের মধ্যে বন্ডিং ভালো হবে, বোঝাপড়া উন্নত হবে। এই পুরো 1 বছর সময়কালীনের মধ্যে আপনারা একে অপরকে হেল্প করবেন। একে অপরের কর্মের জায়গাটা, যারা জব করেন তাদের কিন্তু কর্মের জায়গাটা আস্তে আস্তে ভালো হবে। পরিবারেরও স্থিতি ফিরবে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘরে রয়েছেন, কখনো কখনো মতান্তর বা একটু আধটু ভুল বোঝাবুঝি এই পুরো সময়কালীনের মধ্যে হতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কিন্তু বোঝাপড়া আরও উন্নত হবে এবং আপনাদের সংসারের স্থিতি, আপনাদের মানসিক স্থিতি আরও ভালো হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, নতুন করে কোনো পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারেন এই পুরো সময় চলাকালীন। বা যারা পার্টনারশিপে রয়েছেন পুরোনো সময় ধরে, তাদেরও বন্ডিং ভালো হবে। মাঝে মাঝে কিছু মতান্তর হলে আপনারা সেটা মেকআপ করতে পারবেন। আপনারা একে অপরের বোঝাপড়া উন্নত করবেন। মতান্তর হলে নিজেরা এগিয়ে গিয়ে সেই বিষয়টা মিটমাট করার চেষ্টা করবেন দেবগুরু বৃহস্পতি কৃপায়। এবং আপনাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসায় লাভ হবে। নতুন করে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। তবে এই প্রভাব আরও ভালো পাবেন আপনারা 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি এই সময় চলাকালীন। কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন এবং বক্রী হলে তার ক্ষমতা আরও বৃদ্ধি হবে। দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে আপনাদের 9 নম্বর হাউসে, যেটা কিনা ভাগ্যস্থান। এবং ভাগ্যস্থানের দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজে। তো ভাগ্যস্থানের যে দেবতা বা ভাগ্যের যে দেবতা, সে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছেন, এটি অত্যন্ত ভালো বিষয়। আপনারা কিন্তু ভাগ্যের সাথ পাবেন। যাই নতুন ব্যবসা করুন না কেন, নিজেদের প্রফেশনাল লাইফে, সরকারি বেসরকারি চাকরিতে কোনো নতুন প্রজেক্টে কাজ করুন না, কোনো নতুন দায়িত্ব নেন, সব কিছুতেই কিন্তু আপনারা ভাগ্যের সাথ পাবেন, উন্নতি করতে পারবেন। এবং যদি কিছু ভুলভ্রান্তি হয় সেটা কিন্তু মেকআপ দিতে পারবেন বা সেটা অল্পের মধ্যেই মিটে যাবে। এই জায়গায় বলছে ভাগ্যের সাথ। ভাগ্যস্থানের দেবতা দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে। এরপরেই দৃষ্টি দিচ্ছে আপনাদের 11th হাউসে। ওটা হচ্ছে লাভ ভাব বা সাকসেসের হাউস। তাই ব্যবসায়ী যারা রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, যারা পড়াশোনা করছেন, গবেষণামূলক উচ্চশিক্ষায় রয়েছেন, অর্থাৎ যে কোনো কাজে আপনারা প্রচেষ্টা করছেন, প্রয়াস করছেন, তারা কিন্তু সফলতা পাবেন, লাভ পাবেন। এবং 3 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন। দেবগুরু বৃহস্পতি 3 নম্বর ঘর থেকে দৃষ্টি দিচ্ছেন। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের আপনারা সাহায্য পেতে পারেন। মাতৃস্থানীয় কারো কাছ থেকে, মা না হলেও মায়ের মতন কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন এই পুরো সময় চলাকালীন। এবং আপনাদের 3 নম্বর ভাব মানে হচ্ছে কি, পরাক্রম ভাব। পরাক্রম বাড়বে, কর্মব্যস্ততা বেড়ে যাবে। দূরস্থান থেকে লাভ হতে পারে আপনাদের। বাড়ির থেকে একটু দূরে গিয়ে নতুন কোনো কাজ শুরু করলে বাড়ির থেকে একটু দূরস্থানে গিয়ে করতে হতে পারে। বা নতুন কোনো ব্যবসায় হয়তো ঢুকেছেন, নতুন কোনো নিজস্ব ছোটোখাটো ব্যবসা বা শেয়ারে কোনো ব্যবসা পার্টনারশিপে শুরু করেছেন, সেটার জন্য একটু ছুটোছুটি বেশি করতে হতে পারে। বাড়ির থেকে একটু দূরে গিয়ে কাজ করতে হতে পারে এবং দূরস্থান থেকে আপনারা লাভও পেতে পারেন। কর্মব্যস্ততা বেড়ে যাবে, খুব কর্মব্যস্ততা বাড়বে, একটু চঞ্চলতা, অস্থিরতা বাড়বে, কাজের চাপ বাড়বে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির প্রভাব কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের উপর মোটামুটি ভালোই পড়তে চলেছে। শারীরিক সমস্যা নিয়ে বলবো যে আপনারা ওজন বৃদ্ধি হতে পারে, আপনাদের ওজন বৃদ্ধি হতে পারে, মেদ বৃদ্ধি হতে পারে। এবং প্রচেষ্টা প্রয়াস করলেও কিন্তু ওজন কিন্তু মন মতো কমাতে পারবেন না, কমবে, কিন্তু সেই স্যাটিসফ্যাকশান আসবে না। পেটের জনিত কোনো সমস্যা হতে পারে, দেবগুরু বৃহস্পতি রিলেটেড এগুলোই সমস্যা, বদহজম হতে পারে, লিভার, কিডনি, স্টমাক জাতীয় কোনো সমস্যা হতে পারে। তবে বন্ধুরা, যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে বুধ খারাপ বা দেবগুরু বৃহস্পতি খারাপ এবং এই যে বুধের হাউসে দৃষ্টি দিচ্ছেন 7 নম্বর, মঙ্গলের হাউসে 9 নম্বর, 11th হাউসে দৃষ্টি দিচ্ছেন, সেটি কিনা হচ্ছে আপনাদের শনিদেবের হাউস। তো এই সব গ্রহের রিলেটেড যাদের স্থিতি খারাপ, তাদের কিন্তু স্কিনের সমস্যা হতে পারে, অ্যালার্জি ইনফেকশন হতে পারে, কোমরের নিচের অংশে ব্যথা হতে পারে, হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, চোটাঘাত লাগতে পারে, এ সমস্ত হতে পারে। এবং তাদের ক্ষেত্রে যে লাভের কথা বা যে সফলতার কথা বললাম, সেই সব রিলেটেড, সেই সব হাউস রিলেটেড যে সফলতার কথা আমি বললাম, তার থেকে কিছু বৈষম্য হতে পারে। বাকি সকলের জন্য বলবো, মোটের ওপর 40 থেকে 50 ভাগ এরকমই আপনারা ফল পেতে চলেছেন এই পুরো সময় চলাকালীন।
প্রতিকার নিয়ে বলবো মীন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তারা ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করতে পারেন। হাতে কর গুনে বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতনও জপ করতে পারেন। এবং যারা কোনো গুরু দীক্ষিত, যাদের ইষ্ট নাম রয়েছে তারা নিজেদের ইষ্ট নাম করতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে এবং এটি সারাদিনও করতে পারেন। আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।